পরিষেবাটা যাতে ভালো হয়, হোটেল পরিষেবাটা যাতে ভালো হয় সেটারই আমি সবচেয়ে বেশি ওইটার দিকে আমি নজর রেখেছি। ব্যবসা হিসাবে কিন্তু এটা দেখিনি, মানুষের যেন সব মুর্শিদাবাদ সম্বন্ধে যেন জানতে পারে, এটুই আমার মেন উদ্দেশ্য। শহর বহরমপুরের মুকুটে এবার নতুন পালক। রাজকীয় ঐতিহ্যের সঙ্গে ঝাঁ চকচকে আধুনিক পরিষেবার মেলবন্ধন। এই মেলবন্ধন নিয়েই নবাবের জেলা মুর্শিদাবাদে পথ চলা শুরু করল রয়্যাল বিষ্ণুই। বহরমপুরের প্রাণকেন্দ্র লালদিঘির ধারে গড়ে উঠেছে নতুন 4 স্টার এই হোটেল। রবিবার হোটেলের কর্ণধার বিশিষ্টজনদের উপস্থিতিতে শুরু হলো পথ চলা। কি চমক থাকছে এই হোটেলে? কোনো ট্যুরিস্ট আসলে, বাইরে থেকে হোক বিদেশ থেকে হোক আসলে যাতে সম্পূর্ণ সব রকম পরিষেবা পায় এবং আমাদের মুর্শিদাবাদে কি দেখার জিনিস আছে সেইগুলো আমরা গাইড করব যাওয়ার জন্য, এবং মুর্শিদাবাদের নামটা যাতে ওটা ভারতবর্ষ কোনো বাইরেও যেন যে আমাদের মুর্শিদাবাদে এই ছিল, নবাব আমলে ছিল, রাজাদের আমলে এই ছিল, এইসব জিনিসগুলো তুলে ধরা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। সঙ্গে পরিষেবা তো আমাকে দিতেই হবে, মানে কিছু কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করি আমি সবসময়। মুর্শিদাবাদে এখানে তো অনেক কিছু ঘোরা টোরা আছে, সব আসুক, বাড়ি থেকে এসে থাকুক, এখানে দেখুক সব মুর্শিদাবাদে। না থাকার কোনো অসুবিধা নেই। আধুনিক জিম, স্পা, সুইমিং, লাইব্রেরি, কনফারেন্স হল, পাব থেকে আরও অনেক চমক নিয়ে বহরমপুরে আত্মপ্রকাশ রয়্যাল বিষ্ণুয়ের। মুর্শিদাবাদের জেলাবাসীকে এই হোটেলটাই আমরা এখন উপহার। এত সুন্দর হোটেল মুর্শিদাবাদে এই প্রথম। হোটেলের মধ্যে সব কিছু রয়েছে আপনার, যেমন হোটেলের এক যে 4 স্টার প্রপার্টি যেটা থাকা দরকার সেটা সব কিছু রয়েছে। 54 কিস রুম, সুইমিং পুল, জিম, স্পা, লাইব্রেরি, কনফারেন্স হল, আমার পাব, আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে মাইক্রোব্রিউরি। আমরা মাইক্রোব্রিউরি এখানে আমরা শুরু করছি, যেটা বিয়ার ম্যানুফ্যাকচারিং, সেটাও আমাদের এখান থেকে হচ্ছে। ইতিহাসের টানে মুর্শিদাবাদে আসা দেশ বিদেশের পর্যটকদের জন্য মেনুতে থাকছে রাজকীয় ভ্যারাইটি। আমরা মুর্শিদাবাদ নবাবের জায়গা থেকে আমরা বিলং করি, ঠিক আছে? তো মুর্শিদাবাদে সেই নবাবের ফিলটা আমরা এই হোটেলে নিয়ে এসেছি। কিছু কিছু জায়গার মিষ্টি রয়েছে, সুইট রয়েছে, সেগুলো তো আমাদের ইনহাউস, সেটা আমাদের মধ্যে রয়েছেই। আমাদের মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, এখানে চাইনিজ, কন্টি, প্যানিশিয়ান, জাপানিজ, হালুয়াই, সব ধরনের খাবার রয়েছে। একজন যদি বিদেশি মানুষও আসে, তার যে ধরনের খাবার দরকার সেই খাবার রয়েছে। আমার কাছে যারা শেফ বা আমার যারা টিম রয়েছে তারা সবাই এই বিষয়ে বা এই কালচারের সঙ্গে যুক্ত। সামনেই শারদ উৎসব, তারপর পর্যটনের মরশুম। নতুন হোটেল ঘিরে তাই আশাবাদী সকলেই। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।